বালাই হলে কোনো চিন্তা নেই, ঝড় জল পেরিয়ে সাইকেলে কৃষ্ণা চলে যাবেন বাড়ি বাড়ি, খোঁজ দেবেন সবার কার আয়রন ট্যাবলেট পুড়িয়েছে, কার বাচ্চার পোলিও খাওয়া বাকি। কৃষ্ণা প্রধান 2013 থেকে নারায়ণদাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী। ডালির চালের বাড়িতে ছেলে ভাসুর শাশুড়িকে সামলে বছর 49 কৃষ্ণা বেরিয়ে পড়েন সাইকেলে। এলাকার কোন বাড়িতে অন্তঃসত্ত্বা আর কোন ঘরে সদ্যজাত তা মুখস্থ, রোজ একবার করে খোঁজ নিতে হয়। কাদা রাস্তায় সাইকেল থেকে নেমে হেঁটে পৌঁছে যান কৃষ্ণা। বর্ষায় রোগ বাড়ে, ঘরে বসে থাকলে চলবে, সবার খোঁজ নিয়ে যেতে হয় স্বাস্থ্য কেন্দ্রে, রাখতে হয় ওষুধের হিসেব। সব সময় ডাক্তারের ডিগ্রি দরকার হয় না, দরকার পড়ে না বড় হাসপাতালে, একটু যত্ন নিলেই তা অনেকটা। করোনার সময় যা সবচেয়ে বেশি বুঝেছিলেন খতিয়াল বসানের মহিলা। মহামারীর সময়ও ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন আশাকর্মী কৃষ্ণা প্রধান। প্রান্তিক বাংলার স্বাস্থ্য রক্ষার এই অক্লান্ত যোদ্ধাকে কর্নিশ, নিউজ 18 বাংলা। কর্নিশ রাজ্যের প্রত্যেক আশাকর্মীকে আপনারা প্রমাণ করেছেন মানুষকে সুস্থ রাখতে সব সময় বড় হাসপাতাল লাগে না, লাগে একটা সাইকেল আর একটা বড় মন। তাদের এক কঠিন লড়াই আমরা দেখেছি বিগত দিনে। আমরা দেখেছি আশাকর্মীরা বহুবার আশাহত হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে